এটা হচ্ছে আলু 65। আর এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজ। এটা 40,000 টাকা। পনির ভর্তা 30,000 টাকা। পনির ভর্তা দিয়ে যদি বাটার নান খাও তাহলে 30,000, 10 10 20,000, 50,000। ছেলে যেটাই বলবে সেটাই মায়ের ভালো লাগবে। যেদিন থেকে দোকানটা হয়েছে সেদিন থেকে আমি সবসময় থাকি। ভোরবেলা 5টার সময় ও আমাকে নিউ মার্কেটে ছেড়ে দিয়ে আসে। যা কিছু বাজার এখানে সব রিক্সায় করে চলে আসে। আমাকে ছেড়ে দিয়ে ফুল নিয়ে আসতে যায় হাওড়া, এসে একাই সব রান্না করে। পনির রেজালা হয়েছিল, পনির ইঞ্জিম হয়েছিল, মটর পনির হয়েছিল। এটা কি নতুন আইটেম হচ্ছে? কিছু কিছু আইটেম তো নতুন করতেই হয়। আজকে 16-17টা আইটেম হয়। পনির মাখানি আছে হয়েছিল, মটর পনির, চানা পনির, মিক্সড পনির, পালংকন পনির, ফুলকপি গন্ধরাজ, আলু 65, ডাল মাখানি, বেগুন সুন্দরী। এদিকে তোমার পনির ইঞ্জিম হয়েছিল, পনির রেজালা ছিল। আজকে কিন্তু চলে এসেছি ডালাউসিতে, সেই জয় মাতাবার দোকানে। তো আজকে কি কি পাই সেটাই তোমাদেরকে দেখাবো। আর দামটা কত, দামটা একই আছে নাকি বাড়িয়েছে সেটাও তোমাদেরকে জানাবো। তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, কারণ বাঁচতে গেলে খেতে হবে, আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে। আজকে তো খাবার পাওয়া যাবে, আমরা তো অনেক লেট করে ফেলেছি। লেট করেছে, জয় মা তারা, জয় জয় তারা আছে। কিছু কিছু খাবার আছে, পনির ভর্তা আছে, মিক্সড পনির আছে, মনে হয় চানা পনির আছে, বাটার নান বা প্লেন নান বা কুলচা পেতে পারো তোমরা। খিচুড়ি শেষ হয়ে গেছে, পোলাও শেষ হয়ে গেছে। চলো দোকানের দিকে চলো, বরং যাই আমরা দোকানে দিয়ে যাই। এসো স্বপন, এই মুহূর্তে খাবার কি আছে স্বপন? পনির ভর্তা, ফুলকপি গন্ধরাজ, আলু 65, বাহ, ডাল মাখানি, অনেক কিছু আছে। বেগুন সুন্দরী, বেগুন সুন্দরী আছে, ফুলকপি গন্ধরাজ আছে, আলু 65 আছে। আর আজ খাবারগুলো একটু যদি দেখাও। আর অল্প তো খাবার আছে না। এটা হচ্ছে পনির ভর্তা। হ্যাঁ দেখো, এক সাইড দিয়ে কাটো না, এক সাইড দিয়ে কাটো। এটা হচ্ছে পনির ভর্তা, তাই তো? হ্যাঁ, এটা পনির ভর্তা। এটা হচ্ছে আলু 65। এটা হচ্ছে আলু 65। আর এটা হচ্ছে ফুলকপি গন্ধরাজ। এটা একটু দামটা বলে দাও। এটা 40,000 টাকা। 40,000? হ্যাঁ, এটা 40,000 টাকা। এটা 30,000 টাকা। এটা পনির ভর্তা হচ্ছে 30,000 টাকা। পনির ভর্তা 30,000 টাকা। 30,000? 30,000। ডাল মাখানি আছে, এদিকে ডাল মাখানি আছে, ডাল মাখানি আছে। মিক্স তো নেই, মিক্স অল্প আছে। এটা 30,000 টাকা। 30,000 টাকা? এটা 30,000 টাকা। আর এই বাটার নান আছে, এগুলো খেলে তোমরা খেতে পারো, অসুবিধে নেই। আর তোমরা পনির ভর্তা দিয়ে যদি বাটার নান খাও তাহলে 30,000, 10 10 20,000, 50,000। খিচুড়ি শেষ, তাই তো? খিচুড়ি শেষ। খিচুড়ি শেষ। কটা বাজে? 5টা বাজে। এত লেট করে এলে তো। আজকে তাহলে মানে সকাল থেকে কি কি হয়েছিল? প্রত্যেকদিন রোজ যা যা থাকে না, কিছু আইটেম চেঞ্জ হয়। পনির রেজালা হয়েছিল, পনির ইঞ্জিম হয়েছিল, মটর পনির হয়েছিল। এটা কি নতুন আইটেম হচ্ছে? কিছু কিছু আইটেম তো নতুন করতেই হয়, কিছু কিছু আইটেম তো নতুন করতেই হয়, সেজন্য করা। আজকে আছে, ওটা খুলে রাখা হয়েছে। আজকে মোট তাহলে কতগুলো আইটেম হয়েছিল? আজকে 16-17টা আইটেম হয়েছে। একটু যদি বলো। ওই তো পনির মাখানি আছে হয়েছিল, মটর পনির, চানা পনির, মিক্সড পনির, পালংকন পনির, ফুলকপি গন্ধরাজ, আলু 65, ডাল মাখানি, বেগুন সুন্দরী। এদিকে তোমার পনির ইঞ্জিম হয়েছিল, পনির রেজালা ছিল, আর বাটার পনির ছিল, মশলা একটা মশলা কুলচা আছে, তন্দুরি আছে, এগুলো হয়। আর খিচুড়ি তো ছিলই। খিচুড়ি তো অবশ্যই, খিচুড়ি, বেগুন সুন্দরী 4-5টা আছে, এবং খিচুড়ি জাস্ট শেষ করলাম। খিচুড়ি পোলাওটাও শেষ হয়ে গেছে। আর খিচুড়ি যেগুলো দাম যে ছিল, খিচুড়ির দাম 50,000 টাকা করে, এখনো 50,000। খিচুড়ি 50,000 টাকা, বেগুন সুন্দরী 20,000 টাকা। আর সাথে কি কি দেবে খিচুড়ির সাথে? খিচুড়ির সাথে ভাজা দেওয়া হয়। এখন তো আমাকে চেনেই যে আমি দেখাবো, থাকলে আমি দেখিয়ে দিতাম। একটা পোস্ত দিয়ে ভাজা করা হয়, আর চিপস করা হয়, সেটা টোটাল। এবং খিচুড়ির মধ্যে অনেক কিছু দেওয়া থাকে, খিচুড়ির মধ্যেই অনেক কিছু দেওয়া থাকে। খাবার যে আমরা যে আসবো, হ্যাঁ, মানে কটার থেকে পাবো? আপনি এখানে যদি তুমি যদি আসো এখানে 11:30 12টার সময় যদি আসো, তাহলে 12টার মধ্যে থেকে নিয়ে তুমি সবকিছু পেয়ে, তখন থেকে সব যা যা আইটেম হয় সবকিছু পেয়ে। আর সন্ধ্যার মধ্যে সব শেষ, তাই তো? 5টা-6টা অবধি তো আমরা থাকি, যতটুকু বাকি থাকে সেগুলো। আর রান্না বান্না তো সব এইখানেই হয়? সব রান্না সব এখানে, রান্না অন্য কোথাও হয় না, রান্না সব এখানে। সামনে তাহলে টিভিতে যাচ্ছ? দাদাগিরিতে হয়, দাদাগিরি না কি হয় এখন, মায়ের ইচ্ছে কবে হয়। তারপর দাদাগিরিতে তাহলে যাচ্ছ? কিন্তু ওটাই বলছি, দেখা যাক কি হয়। এটা তাহলে কি? এটা বেগুন সুন্দরী। আর খিচুড়িটা শেষ, তাই তো? খিচুড়ি শেষ হয়ে গেছে, খিচুড়ি শেষ। 20 টাকা। আসুন, এদিকে আসুন। এগুলো কি বুটি হচ্ছে? এটা তন্দুরি নান হচ্ছে। নান হচ্ছে, তাই তো? তন্দুরি হবে, নানও হবে, কুলচাও হবে, সব এরই মধ্যে। তোমরা কি শুধু এগুলোই তৈরি করো? আমাদের নান, কুলচা এগুলো রেডি করি। আচ্ছা, সকালে তোমরা কটার সময় এসছো? 5টার সময়? তখন থেকেই বানাচ্ছ, তাই তো?
আর কটা পর্যন্ত থাকো এখানে? এখন ধরো মাল যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আছে। ততক্ষণ, তাই তো? এইভাবে তাহলে আচ্ছা, সারাদিনে কতগুলো বানালে? সারাদিনে কোনো হুমকি আছে বলো? এগুলো এইগুলো কি কি দেওয়া আছে এতে? আটা আছে, কালো জিরে জমান আছে। আচ্ছা, কত কিলো করা হয়? পার ডে তাও কত কিলো এই আটা বা ময়দা কাজ হয় ওটা তো বলা যাবে না, তাও আটা, তাই তো? পুরোটাই আটা? পুরোটাই আছে। সুজি মেশানো ওখানে? সুজি মেশানো হয়? সুজি এর মধ্যে কিছু খালি আটা। এটা দিয়ে আটা বলা। কত কেজি মেশানো হয়? কত কেজি? 30 কিলো। ওটা ভালো তো সবকিছুই লাগে বাবা, ছেলে যেটাই বলবে সেটাই মায়ের ভালো লাগবে। আমাকে দিয়ে দিও। অরুণ বাবু তাহলে আপনার ছেলে হয়, তাই তো? হ্যাঁ, আমার ছেলে। আপনিও কি দোকানে থাকেন? বলছি যে না মানে যেদিন থেকে দোকানটা হয়েছে সেদিন থেকে আমি সবসময় থাকি, প্রথম থেকেই? প্রথম থেকে। অর্ডার কোথায় রাহুল? ভোরবেলা 5টার সময় ও আমাকে নিউ মার্কেটে ছেড়ে দিয়ে আসে, যা কিছু বাজার এখানে সব রিক্সায় করে চলে আসে। আর ও আমাকে ছেড়ে দিয়ে ফুল নিয়ে আসতে যায় হাওড়া, এসে একাই সব রান্না করে, এরা সব রেডি করে দেয়। আপনি শুধু সাহায্য করেন, সাথে থাকেন, আমি তাই তো? একটু সাহায্য করি। এই হলো অরুণদা হোটেলের যে বাটার নানটা, দেখতেই পাচ্ছ একদম বাটার পড়ছে, টপ টপ করে বাটার পড়ছে। করে দেখি যে কেমন পনির ভর্তাটা যে দিয়েছে, তো খাবারটা কেমন আমি টেস্ট করে দেখি। এর আগেও অনেক কিছু খেয়েছি, তো এটা টেস্ট করে দেখি। বেশ ভালো। তো এখানকার খাবার কিন্তু এর আগেও কিন্তু আমি ট্রাই করেছি, যতবারই খাই ততবারই কিন্তু ভালো লাগে। তো আজকে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে দেখে সবকিছু পেলাম না, তো এটা দিয়ে আজকে ট্রাই করছি। খাবারটা কিন্তু বেশ ভালো। খুব ভালো। আর এখানকার যে কটা খাবার আছে সবগুলোই কিন্তু একদম বেস্ট। অসাধারণ। দুটো নিয়েছিলাম, একটা কিন্তু প্রায় শেষ করে ফেললাম। খাবারটা কিন্তু সত্যিই খুব ভালো। তো এখানকার খাবার কিন্তু যতবারই খাই ততবারই কিন্তু খুব ভালো লাগে। অসাধারণ হয় এখানকার খাবার। তো তোমরা যাবে এখনো ট্রাই করো নি, ট্রাই করতে পারো। খাবার কিন্তু খুব টেস্ট হয় এখানকার। এবং বাটারগুলো দেখলেই তো ঝরে ঝরে পড়ছে, এই দেখো একদম ঝরে ঝরে পড়ছে বাটার। অসাধারণ টেস্ট। এখন খাবারটা শেষ করে নি। তো অরুণ দার দোকানে খাবার খেলাম, খাবার কিন্তু সত্যিই খুব ভালো ছিল। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।